না করলে কিছুই হবে না। কাজের প্রতি ও যেন মনোযোগ দেয়, সেই নিয়ে কথা বলো। আর কি বলবো, সারা দিন বলে বলে ক্লান্ত হয়ে গেছি। আজকে সকালেই দেখো না, 2000 টাকা আমার কাছ থেকে নিল, বললো ভালো কাজ করবে। আমি জানি না বাবা, কি ভালো 2000 টাকা! 2000 টাকা আয় করতে কতটা সময় লাগে বলো তো? সেটা ওকে বোঝাবে কে? এখন দেখা যাক ওই টাকা দিয়ে সে ছেলে কি করে। ও যদি শুধু শুধু টাকাটা নষ্ট করে, এবার ওকে আমাকে কথা শোনাতেই হবে। না না দিদি, ওই কাজ করো না। জেদি ছেলেদের কথা শোনানো হলে তারা আরো বেঁকে বসে। তুমি ভালো করে বুঝিও, যতই হোক তোমারই তো ছেলে। আমার পরিবারের কেউ তো ওরকম জেদি ছিল না গো। ও যে কেন এমনটা হলো জানি না। ঠিক আছে বোন, তাহলে আমি গেলাম এখন। রতন কাকা, আমি এসেছি গো। বাবা, তোমার খামারে তো দেখছি অনেক মুরগি। সে কি রে, সকাল হতে না হতেই তুই চলে এসেছিস? আমি তো ভাবলাম তুই আসবি না। না কাকা, তোমাকে তো আমার পরিবারের অবস্থা বলেছি। আমি যদি এই সুযোগটা কাজে না লাগাই, তাহলে আমার পরিবারের আর্থিক অবস্থা কোনোদিনই ঠিকঠাক হবে না। যাক, তোর মতো ছেলে আর কটা হয় বল? কতজনই বা নিজের পরিবারের কথা ভাবে এই বয়সে। আমি তো জানি তুই ভালো ছেলে। আগেও কত কি কাজ করবার চেষ্টা করলি, কিন্তু বাকি লোকেরা তো কাজ দেওয়ার নাম করে তোর কাছ থেকে টাকা মেরে নিয়ে চলে গেল।